হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে, যেটা হচ্ছে একটা প্রবলেমের ভিডিও। তো একই নিয়ম, y1 x1 y2 x2 বার করার সেম নিয়ম। এখানেও একইভাবে তোরা প্রথমে এগুলোকে বার করে নিবি। যখন যেটা দরকার পড়বে, y ইকাল টু fx থাকলে y1 y2 বার করবি, x ইকাল টু fy থাকলে x1 x2 বার করবি। আগে বার করে নিবি, নিয়ে সিম্পল ফর্মুলাতে বসাবি সেন্টার অফ কার্ভেচারে। এখানেও তোদের একটা পয়েন্টে বার করতে বলবে, যে অ্যাট 1,1 বা অ্যাট 2,2 সেই পয়েন্টে তোরা ভ্যালুটা বার করবি, যেগুলো তোরা প্রথমে বার করলি, y1 y2 or x1 x2। হলো? তোদের যে ফর্মুলাটা দিচ্ছি মানে এখানে, সেটা হচ্ছে আমি এই যে এরকম টাইপের প্রবলেম থাকলে কি করে ডিফারেন্সিয়েশন করব, সেটা আমি তোদের আলোচনা করে দিয়েছি আগের ভিডিওতে। মানে আগের ভিডিও, তার আগের ভিডিওতে, যেটা হচ্ছে এর প্রবলেম ছিল রেডিয়াস অফ কার্ভেচারের। ওখানে আমি আলোচনা করে দিয়েছিলাম যে এরকম এক্স ওয়াই থাকলে কি করে করতে হবে। তো এখানে হলো 2xy ইকাল টু এক্স প্লাস ওয়াই 4। এটা হচ্ছে আমাদের প্রবলেম। ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের বার করা y1। এবার এখানে দেখ, এখানে তোরা x1ও বার করতে পারিস, y1ও বার করতে পারিস। আমার সাজেশন হচ্ছে যখন এরকম থাকবে, সিম্পল y1 বার করা। y1 মানে কি, ddx করা। তো এই ফার্স্ট ফাংশন এটা, এটাকে ddx করলে কত হবে? xy আছে, xy ডিফারেন্সিয়েশন আমি বলেই দিয়েছিলাম কি করে করে, আর দেখাবো না। সিম্পল ভ্যালুটা লিখে দিচ্ছি, x dy বাই dx হলো এক্স এর এক্সপেক্টেড ডিফারেন্সের এক্স কে করলে যখনই বলেছি এরকম প্লাস দিয়ে অনেকগুলো লেখা থাকবে, সিম্পল একটা একটা করে এক্স এর এক্সপেক্টেড ডিফারেন্সিয়েট করবি আর ভ্যালু বসাবি। তাহলে এটার এক্সপেক্টেড ডিফারেন্সিয়েট হয়ে গেল। এবার এটা করবো, এটা 1 হয়ে যাবে, ডিডিএক্স অফ এক্স 1 হয়। এখানে ওয়াই আছে, ডিএক্স বাই সরি ডিওয়াই বাই ডিএক্স হবে, ডিওয়াই বাই ডিএক্স। 4 কনস্ট্যান্ট 0 হবে। হলো? একইভাবে আমরা ডিওয়াই বাই ডিএক্স গুলোকে এক জায়গায় রাখবো। 2x গুণ করছি ডিওয়াই বাই ডিএক্স, এখানেও একইভাবে ডিওয়াই বাই ডিএক্স আছে। খুব স্টেপ জাম্প করছি না, তোদেরই অসুবিধা হবে। হলো? এইদিকে কনস্ট্যান্টগুলো নিয়ে চলে যাবো, -1, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এটাও প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, -1 -2y। হলো? ডিওয়াই বাই ডিএক্স, সরি আগে কমন নিতে হবে, 1 + 2x হয়ে যাবে। এগুলো সিম্পল স্টেপ, এগুলো আর আমি এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি না, দরকারও নেই দেওয়ার। এগুলো নর্মাল কমন নেওয়া, গুণ করা, এগুলো জানা জিনিস, ক্লাস 11-12-এর জিনিস এগুলো। এগুলো করতে পারার কথা। তবুও সিম্পল ওয়েতে স্টেপটা বলে দিচ্ছি যাতে মনে পড়ে যায়। 2y + 1 বাই 1 + 2x। এবার বুদ্ধিমানের কাজ হবে, যেহেতু ফাংশনটা অনেকটাই বড় এলো, তাই ফর্মুলাতে বসিয়ে ভ্যালু বসানোর থেকে আমি আগেই ভ্যালু বসিয়ে নেবো, যেটা আমাকে প্রবলেমে দিয়েছে। তো প্রবলেমে আমাদের দিয়েছে, ধর কথা দিয়ে বলছি, 1,1 পয়েন্টে আমাদের বার করো, এটা আমাদের বলেছে যে অ্যাট 1,1 প্রথমেই বার করে নিলে আমাদের সুবিধা হয়। এটা পেলাম। পরের স্টেপে ডিএ বাই ডিএক্সকে আমরা y1 লিখতেই পারি। 1,1 কত আসে যদি আমরা ভ্যালু বসাই, এক্স এর জায়গায় 1 আর ওয়াই এর জায়গায় 1, তাহলে আমরা -1 পাই। তাহলে y1 পেয়ে গেলাম। একইভাবে আমাদের y2 বার করতে হবে। এবার এখানে যে আমি দেখিয়েছিলাম যে যখন এরকম ডিওয়াই বাই ডিএক্স ইউ বাই ভি আকারে থাকবে, তখন কিভাবে করতে হয়। তো তোরা এভাবেও করতে পারিস, অথবা আরেকটা কাজ করতে পারিস, যেটা হচ্ছে এই যে লাইনটা আছে, এই লাইনে দেখ ডিওয়াই বাই ডিএক্স আছে, এখানেও ডিওয়াই বাই ডিএক্স আছে, আছে তো? এটা কি আরেকবার ডিফারেন্সিয়েট করলে আমরা ডিটিওয়াই বাই ডিএক্স টু পেয়ে যাবো।
আর এটা করতে সুবিধাও হবে। সেই কারণে আমরা এই লাইনটাতে ডিফারেন্সিয়েট করব, ইউ বাই ভি আকারে করতে যাব না, একই রেজাল্ট আসবে, কিন্তু সময় বাঁচানোর জন্য বুদ্ধিমানের স্টেপ হবে যদি আমরা এই লাইনটাকে করি। কারণ এই লাইনেও আমাদের ডিওয়াই বাই ডিএক্স আছে, এখান থেকেও আমরা ডিটি ওয়াই বাই ডিএক্স টু পাবো, এবং এটা সিম্পল হবে। ইউ বাই ভি কে করার থেকে এরকম লাইনগুলো খোঁজার চেষ্টা করবে, এরকম লাইনগুলোতে সহজে অ্যান্সারটা বেরোয়। তাহলে এই লাইনটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি ওয়াই রেসপেক্টে, মানে সরি এক্স এর রেসপেক্টে আরেকবার করে, এই যে রেড টিক দেওয়া লাইনটাকে যদি আমরা এক্স এর রেসপেক্টে আরেকবার করে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমাদের কিরকম অ্যান্সারটা হবে। আমি এখানে আরেকবার লিখে নিচ্ছি, যেটা ওখানে লেখা দেখতে পাচ্ছি সেটা আমি এখানে আরেকবার লিখে নিচ্ছি, নাহলে হট করে মনে হবে যে হট করে এটা কেন হলো ওটা কেন হলো। 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স ইকাল টু আমাদের 0 ছিল, তাই এটাই আমাদের ছিল। এটা হচ্ছে এক্স, একটু প্রবলেম হচ্ছে লিখতে, হলো। এবার এই লাইনটা কি বললাম, এক্স এর রেসপেক্টে আরেকবার ডিফারেন্সিয়েট করব, করি। 2 ডিওয়াই বাই ডিএক্স প্লাস, এইটা ধর ইউ ইন্টু ভি আকারে আছে, এটা ইউ, এটা ভি, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কিরকম হবে। এটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের যেটা দাঁড়ায়, একটা হবে 2, ব্র্যাকেট দিচ্ছি, আমার ব্র্যাকেট দিচ্ছি কিন্তু, এটা হচ্ছে আমাদের এক্স আছে, যদি ইউ ইন্টু ভি আকারে করি তাহলে কি ফর্মুলা হয়, ফার্স্টে এক্স থাকবে, ফার্স্টে যেমন আছে তেমন লিখতে হয়, এক্স ওয়াইতে কি আছে ফার্স্টে এক্সটাকে যেমন আছে তেমন লিখতে হয়, আরেকটা পড়ে থাকে ওয়াই, তার ডিফারেন্সিয়েট করতে হয়, এটা এটা আমাদের ভি মানে ওয়াই, তাহলে হলো ডি টু ওয়াই বাই ডিএক্স টু প্লাস, তাহলে ইউ যেমন থাকে ইউ ভি ক্ষেত্রে বা এক্স ওয়াই ক্ষেত্রে কি হয়, ইউ যেমন থাকে তেমন লিখতে হয়, পড়ে থাকছে কি ভি, তার ডিফারেন্সিয়েট করতে হয়, হয়ে গেল। তারপর ইন্টারচেঞ্জ, তাহলে এবার ভি যেমন থাকা তেমন থাকবে, ভি কি আমাদের ডিওয়াই বাই ডিএক্স, আর এক্স এর রেসপেক্টে এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ানই হবে, 1 প্লাস, এটা 0 হয়ে যাবে কনস্ট্যান্ট, এটা হবে ডি টু ওয়াই বাই ডিএক্স টু ইকাল টু 0, 0ই থাকবে, হলো। এবার আমরা ঠিক করে লিখব, এখানে 2 ডিওয়াই বাই ডিএক্স আছে, এটা যখন গুণ হবে এটাও তাই হবে 2 ডিওয়াই বাই ডিএক্স, 2টা যখন ভেতরে গুণ হবে এই জায়গাটা কি হবে 2 ডিওয়াই বাই ডিএক্স, তাহলে হলো 4 ডিওয়াই বাই ডিএক্স, এখানে 2টা গুণ হলো, এই 2টা ভেতরে ঢুকলো, 2x, আচ্ছা এটা ডিরেক্ট আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, এটা একই রকম ভাবেই হবে, এটাও যেমন আমাদের এখানে 2 ডিওয়াই বাই ডিএক্স ছিল, এটাও যখন ভেতরে গিয়ে গুণ হবে এর সাথে, তখন 2 ডিওয়াই বাই ডিএক্স হয়ে যাবে, ওই জন্য 4 ডিওয়াই বাই ডিএক্স একেবারে লিখে দিলাম। আবার এইটা যখন ভেতরে গুণ হবে, এই 2টা যখন এই ভেতরে গুণ হবে তখন হবে 2x ডি টু ওয়াই বাই ডিএক্স টু, এই যে এর কথা বলছি, এই 2টা যখন এই ভেতরে গুণ হবে, এখানে যখন গুণ হবে তখন 2x ডি টু ওয়াই বাই ডিএক্স টু হবে, আবার এখানেও ডি টু ওয়াই বাই ডিএক্স টু আছে, তাহলে আমি ডিরেক্ট লিখতে পারি, ডিরেক্ট লিখতে পারি 2x, এখান থেকে আর এখান থেকে 1, কমন নিয়ে ডি টু ওয়াই বাই ডিএক্স টু, সিম্পল, এখানে 2x আছে, এটা যখন গুণ হবে এই 2xটা যখন এর সাথে গুণ হবে এর সাথে, যখন তখন 2x ডি টু ওয়াই বাই ডিএক্স টু হবে,
আর এখানে অলরেডি ডি টু ওয়াই বাই ডিএক্স টু আছে, তাহলে 2x ডি টু ওয়াই বাই ডিএক্স টু প্লাস ডি টু ওয়াই বাই ডিএক্স টু, দুটোকে যদি আমি কমন নিই দুটো থেকে, তাহলে ডি টু ওয়াই বাই ডিএক্স টু কমন নিলে 1 + 2x দাঁড়ায়, ডি টু ওয়াই বাই ডিএক্স টু ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানেই যেহেতু ডি টু ওয়াই বাই ডিএক্স টু পেয়ে গেছি, তাহলে এই ইকুয়েশনেই আমরা ভ্যালু বসিয়ে নেবো। তাহলে 4 ডি ওয়াই বাই ডিএক্স এর 1, 1 এ ভ্যালু কত হবে আমরা অলরেডি বার করেছি, -1। সব সময় ইউ বাই ভি থাকলেই যে সলভ করতে হবে এরকম কোনো ম্যান্ডেটারি নয়। তোরা ওরকম লাইনগুলো খুঁজবি, এই যে এইরকম লাইনগুলোকে খুঁজবি, এতে করা আরো সুবিধা। দেখ না এখানে 4 dy/dx প্লাস 2x+1 d2y/dx = 0, এখানে তুই 1, 1 বসিয়ে দিবি। dy/dx এর 1, 1 অলরেডি জানিস, y1 এ 1, 1 এ কত ভ্যালু, প্লাস এখানে 1 বসালে 3 হবে, আর এটা d2y/dx কে আমি y2 লিখছি, y2 1, 1ই আমার প্রয়োজন। তাহলে এই ইকুয়েশনটা সলভ করলে আমরা অনায়াসে পেয়ে যাব। কত পাবো? y2 = 4/3। এবার কি কন্ডিশন ছিল? y2 অলওয়েজ নট ইকাল টু 0 পেলাম। তাহলে আমাদের সবই পেয়ে গেলাম, y2 পেয়ে গেলাম, নট ইকাল টু 0 ম্যাচ করলো। আবার y1ও আমরা জানি, আর এটা সরি, এটা লিখতে হবে, আমি এটা লিখিনি, এটা y2 অ্যাট দ্য রেট মানে অ্যাট 1, 1, তাহলে y1 অ্যাট 1, 1, y2 অ্যাট 1, 1 পেয়ে গেলাম। আমরা ফর্মুলা জানি, সিম্পল, আমি স্টেপ জাম্প করেই লিখছি। তোরা সিম্পল এক্স বারের যে ফর্মুলা y ইকাল টু এফ এক্সে, যেটা হচ্ছে x মাইনাস y1 ইন্টু 1 + y1² বাই y2, এখানে যদি তোরা বসাস, আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, এক্স মাইনাস এটা ছিল আর কি 1 প্লাস, এটা আমাদের ছিল এখানে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই যে এক্স মাইনাস y1 ইন্টু 1 + y1² বাই y2, এটাই এখানে বসাতে হবে। অবভিয়াসলি y1 y2 অ্যাট দ্য রেট, মানে y1 y2 এখানে যেটা বসাবি সেটা অবভিয়াসলি অ্যাট 1, 1 পয়েন্টে y1 y2 যে ভ্যালুটা পেলি সেটা বসাবি, মানে এইটা আর এইটা এখানে বসালে আমরা যেটা পাই সেটা হচ্ছে 5/2। অবভিয়াসলি এক্স বারটাও 1, 1 বসাতে হবে, কেন? কারণ আমরা y1 y2 ভ্যালু তো আমরা পেয়েই গেছি, কিন্তু এক্সটার কি হবে, ওই জন্য এটাও 1, 1 বার করতে হবে। আমরা যদি এখানে 1, 1 না বার করি, তাহলে একটা এক্স পড়ে থাকবে, সেটা তো করা যাবে না। পয়েন্ট কোনোদিন এক্স মাইনাস সামথিং ভ্যালু হয় না, পার্টিকুলার কোনো ইন্টিজার ভ্যালু হয়, সেই কারণে এখানেও 1, 1 বার করতে হবে। তাহলে এক্স বার হচ্ছে 5/2 হবে। আর ওয়াই বারের যে ফর্মুলাটা সেটা আমরা কি জানি, সেটা আমরা জানি, দেখ আমি এখান থেকেই না দেখে লিখতে পারবো, এটা হুবহু বসে 1 + y1² বাই y2, হুবহু বসে, আগে এটা প্লাস দিতে বলেছি, এখানে এক্স বারের ধরুন এক্স আছে, এখানে ওয়াই বারের ধরুন ওয়াই বসবে। দেখ অনায়াসে আমরা না দেখে লিখতে পারলাম, শুধু এক্স বার থেকে, মুখস্থও করতে হলো না। এবার এটা 1, 1 বার করতে হবে, ওয়াই বার অ্যাট 1, 1, কারণ এখানে একটা ওয়াই পড়ে থাকবে, তার কি হবে, ওই জন্য এখানেও 1, 1 বার করতে হবে, না বার করলে একটা ওয়াই পড়ে থাকবে, ওই জন্য এখানে 1, 1 বার করলে ওয়াই জায়গায় 1 বসিয়ে দেবো, পুরো একটা ইন্টিজার ভ্যালু পাবো, কারণ আমরা অলরেডি y1 y2 বার করেই ফেলেছি 1, 1। তাহলে এর ভ্যালুটা কত হবে? এর ভ্যালুটাও হবে 5/2। তাহলে সেন্টার অফ কার্ভেচারের ভ্যালু কত? সেন্টার অফ কার্ভেচার সি দ্বারা ডিনোট করা হয়, মানে হচ্ছে আমাদের সেন্টার কি, সি, সি ফর সেন্টার, এক্স বার ওয়াই বার, এটা হচ্ছে আমাদের কত পেলাম, এক্স বার 5/2, ওয়াই বার 5/2। তাহলে আশা করি বোঝা গেছে, সিম্পল স্টেপস, দেখ না দেখি আমরা ওয়াই বার লিখতে পারলাম এক্স বার থেকে। তোরাও আশা করি বুঝে গেছিস সুন্দর ট্রিকটা, এক্স বার থেকে ওয়াই বার অনায়াসে লিখতে পারবি। একইভাবে যখন এক্স ইকাল টু এফ ওয়াই দেবে, সেখানেও তোরা এক্স বার ওয়াই বার অনায়াসে লিখতে পারবি, শুধু ক্রস মাল্টিপ্লিকেশন। আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই যে শুধু ক্রস মাল্টিপ্লিকেশন।
এইটা এইখানে যাবে, এইটা এইখানে যাবে, শুধু ওয়াই জায়গাগুলোতে সব এক্স বসে যাবে, আর এইটা এইখানে যাবে, শুধু স্টার এক্স এর মাথায় ওয়াই বসবে আর ডট ওয়াই এর মাথায় এক্স বসবে। এই দেখ, শুধু ক্রস মাল্টিপ্লিকেশন, এটা এখানে যাবে, এক্স এর জায়গায় ওয়াই বসবে, শুধু ক্রস মাল্টিপ্লিকেশন, এই ওয়াই বারটা এই এক্স বারে যাবে, সমস্ত ওয়াইগুলোর জায়গায় এক্স বসিয়ে দিবি, আর এই এক্স বারটা এই ওয়াই বারের জায়গায় যাবে, ডট স্টারের মাথায় ওয়াই বসিয়ে দিবি আর ডট ওয়াই এর মাথায় এক্স বসিয়ে দিবি। এই একটা এক্স বার মুখস্থ করলে তোরা ওয়াই বারও লিখতে পারবি, আবার এক্স বার ওয়াই বারও লিখতে পারবি, এক্স ইকাল টু এফ ওয়াই এর জন্য। তাহলে আশা করি বোঝা গেছে প্রবলেমটা কীভাবে সলভ করলাম। যখনই এরকম ইউ বাই ভি আকারে আসবে, চেষ্টা করবি এরকম লাইন খোঁজা, সহজ হয় ডিটি ওয়াই বাই ডিএক্স টুটা। যখনই সেকেন্ড অর্ডার করবি এইটাকে, যখনই দেখবি ইউ বাই ভি আকারে আছে ডি ওয়াই বাই ডিএক্সটা, একেই আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, খুঁজবি এরকম লাইনগুলো, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করে দিবি, তাহলে এখান থেকে তোরা পেয়ে গেলি। এই যে কত সহজে, ইউ বাই ভি করতেই হলো না। তো যখনই তোরা ওয়াই টু বার করবি, যদি দেখিস ওয়াই ওয়ান এরকম দেওয়া আছে, এই যে এরকম ইউ বাই ভি আকারে, তখন চেষ্টা করবি এরকম লাইন খোঁজা, এরকম লাইন খোঁজা, তাহলে সহজে বার করা যাবে। ওখানেই 1,1 বসিয়ে দিবি বা যে পয়েন্ট বলবে। তাহলে আশা করি বোঝা গেছে। চল নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই। Just take it easy.